ক্ষমতা, যে কোনো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা। ক্ষমতা মানে ওই ক্ষমতার চেয়ারটা। এবার যে যত মুখরোচক কথাবার্তাই বলুক সারা পৃথিবীতে রাজনীতির মাঝে প্রত্যেকের টার্গেট থাকে ক্ষমতার চেয়ারে বসা এবং নিজেদের প্ল্যান পরিকল্পনা দেশ জাতির জন্য ইমপ্লিমেন্ট করা। তো কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে ছাত্রদের এই নতুন দলটি? উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ এখন দলটির মুখ্য, তিনি প্রধান ভূমিকায় আছেন। আগামী দিনের হয়তোবা প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পারি, এরকম হইতেও পারে। আর বাকি যে দুইজন আছেন তারা এখনো সরকারের মধ্যে আছেন। এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, অথবা আসিফ বলছে ভাই এই দলটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা ছোট্ট বাচ্চা যে হালকা পাতলা বোঝে বাংলাদেশ, তার কাছেও এই কথাটা হাহা রিয়েক্টের মতন মনে হবে, কারণ এলাকার মধ্যে তার নির্বাচনী প্রচারণা চলছে, কোন দল থেকে নির্বাচন করবেন নাকি একটা দল বানাবেন। এই যখন অবস্থান, এই সরকার কতটুকু নিরপেক্ষ? আমার দৃষ্টিতে নিরপেক্ষ সরকার হবে না। শুধু আমার না, বিএনপিও মনে করছে। তবে ভিপিনুর একটু টাচ করছে অন্য জায়গায়, যে সরকারে যে তিনজন উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করছে, কইরা একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন। আর সেখানে বাকি যে দুইজন এখনো সরকারের মধ্যে বসে আছেন তাদেরও পদত্যাগ করা উচিত, কারণ তারা জুলাই অভ্যুত্থানের যে ঐক্য সেটার মধ্যে বিভাজন করে ফেলেছে। বিপিনের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে, এটা সত্য। আর এগুলো হচ্ছে নাহিদ, সার্জিস সহ আরো কয়েকজন যারা আছে এরা। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা, এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে দুইজন এখনো উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপি নূর। নূরের বক্তব্য, আমরা বারবার বলে আসছি জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, কিন্তু গত 6 মাসে এই সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে। বিপিনুর খুব শক্ত ভাষায় এখানে সমালোচনা করেছেন। ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে, এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে নাকি আমাদের গা শিউরে উঠবে। বদলি ট্রান্সফার, বাণিজ্য ট্রান্সফার, সাংবাদিক ইলিয়াস কিন্তু ইশারা ইঙ্গিতে বলতেছে। সবার আগে আমলনামা সাংবাদিক ইলিয়াসই হয়তো প্রকাশ করবে যে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে করছে, বদলি, বাণিজ্য তদবির, গ্রেপ্তার থেকে বের করে দেওয়া, মামলা থেকে নাম কাটাই দেওয়া, দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া, এরকম অনেক বক্তব্য, অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে। সত্যমিতা আমরা এখনো জানি না। আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে, এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে কোনটা ছাপাবে না, এগুলো সবই বিপিনুরের বক্তব্য। কালকে আপনারা শুনেন একটা তিনি দিয়েছিলেন। তারপর বিপিনুরের তিনি পজিটিভও বলছেন, নেগেটিভও বলছেন, তবে পুরোটা ভিডিওর মধ্যে নেগেটিভিটি ছিল। তা আপনার কি মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে না? এরা বলতেছে মুখে আমাদের এই দলগুলোর সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে, পদত্যাগ করে যাবে। তো পদত্যাগ করে আপনারা যদি রাজনীতি করেন, একবারে যান, দল গঠন হয়ে গেছে, সরকারি বৈশা থেকে যে পাবে সরকারি বাস ব্যবস্থা নেওয়া, তারপর আসিফাড়াতে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, বিভিন্ন আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটেবল একটা ইস্যু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, বিলিয়ন্স অফ টাকার খেলা এখানে আছে, বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে, সেখানে এটা মিস ইউজ হইতে পারে, এরকম নানান আশঙ্কা আছে। যার কারণে নূরের বক্তব্য এই দুজনকে পদত্যাগ করতে হবে। তবে এরকম আহ্বান এর আগে কেউ জানায় নাই। এখন তারা কি মানবে নূরের এই আহ্বান? আমার মনে হয় মানবে না, 100% মানবে না। হয়তো তখন মানবে যখন আমরা ধরেন আনুমানিক ডেট আমাদের কাছে আছে যে মে জুনের দিকে আপনার আসিফ পদত্যাগ করবে। নাহিদের বেলা আমরা যা বলছি তাই ঘটছে, আসিফের বেলায় হয়তো ওই টাইমের আশেপাশে কিছু ঘটবে। দেখা যাক। এই দুইজন এখন তো একটা অস্বস্তির মধ্যে পড়ছেন, কারণ তারা একসময় নূরেরই সৈনিক ছিলেন। কি মনে হয় আপনার, কি করা উচিত এই দুজনের? ভালো থাকুন।